সাথে আমি বলবো যে আপনি দেশের সাথে আপনার একটা কমিটমেন্ট আপনার এখানে আপনি আমি বলবো যে আপনি কমিটমেন্ট আপনি সরকারকে বঞ্চিত করছেন, আপনি কমিটমেন্টটা ফেল করেছেন। সরকার যে কমিটমেন্ট নিয়ে আপনাকে প্রশিক্ষণে দিয়েছিল সেই কমিটমেন্ট আপনি রক্ষা করেন। সেক্ষেত্রে আপনাদের কাছে আহ্বান থাকবে যে আপনার অনেক এখানে বোধহয় ম্যাক্সিমাম মাগুরা সদরে, তাই না? মাগুরা সদরে, কিন্তু এই দেখেন যে অন্য উপজেলাগুলো যারা আছে তারা কিন্তু খুব একটা আসার সুযোগ পাচ্ছে না, যেহেতু তাদের ডিস্টেন্স বা অন্য বিভিন্ন কারণে তারা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা লাগি যে আপনারা এখানে শহরে থেকে সদরের কারণে আপনারা এই সুযোগটা পেয়েছেন। তো আপনার কাছে আহ্বান থাকবে যে আপনারা এই কোর্সগুলো করে সঠিকভাবে আপনারা যদি এই ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত হন, একটা হলো যে আপনি সরাসরি ইনকাম করতে পারবেন, আর আপনি নিজে কিন্তু আবার পরে উদ্যোক্তা হিসেবে আপনি আবার নিজে অন্যদেরকে প্রশিক্ষণ দিতে পারবেন। আমি দেখেছি যে হার পাওয়ার প্রজেক্টে আমাদের নতুন বাজারে এক ভদ্রমহিলা আছেন, নাম ভুলে গেছি, নিয়ে এসে আসছিল আমার একটা প্রোগ্রামে। সে নিজে এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে, নিয়ে এখন সে নিজেই আবার প্রশিক্ষণ দেন। আমি ওই মুহূর্তে জিজ্ঞেস করলাম যে আপনার কতজন স্টুডেন্ট আসছে, ওই মুহূর্তে যেদিন আমি জিজ্ঞেস করেছিলাম সে তখন বলছিলেন প্রায় 30 বা 34 জন এরকম একটা সংখ্যা বলছিল। সে আবার তাদেরকে ট্রেনিং দিচ্ছে, তার মানে তো এখন সে অনেকগুলো ব্যাচ পরিচালনা করছে। নিজে এই হার পাওয়ার প্রজেক্ট থেকে প্রশিক্ষণ পাওয়ার পরে নিজে তো ফ্রিল্যান্সিং পেশার সাথে আছে এবং সে এখন আবার এই ট্রেনিংগুলো দিয়ে আরো উদ্যোক্তা তৈরি করছে। তো সেক্ষেত্রে এটা একটা বড় সুযোগ, আপনাদের কিন্তু পেশাটার সাথে যুক্ত হবে। প্রশিক্ষণ দেওয়ার পরপরই যদি আপনি এর সাথে মানে লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এখান থেকে দূরে সরে যাবেন, পরে আর আপনার এই প্রশিক্ষণটা কোনো কাজে লাগবে না। এই প্রশিক্ষণ থাকা অবস্থায় তো আপনাদের বোধহয় অ্যাকাউন্ট ওপেন করে সব কিছু করে দেওয়া হবে, তাই না? এগুলো করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ যারা আছে তারা তো শেষ পর্যায়ে, তাদের তো শেষ কমপ্লিট হয়ে গেছে। আপনারা অনেকেই এটার সাথে হয়তো বা লিঙ্ক হয়েছেন, অনেকে হন নাই। যারা হন নাই তাদের কাছে আহ্বান থাকবে আপনারা দ্রুত আপনারা এটার সাথে যদি লিঙ্ক না থাকেন, তাহলে আপনাদের আস্তে আস্তে আপনারা এই পেশা থেকে আপনারা এই ট্রেনিংকে ভুলে যাবেন, আপনাদের আসলে আগ্রহ থাকবে না। যে কম্পিউটার ল্যাপটপের কথা বলা হয়েছে, আসলে এটা ল্যাপটপ তো দেওয়া অনেক বড় একটা বিষয়, হিউজ মানে টাকার বিষয় আছে এখানে। এটা একটু টাফ আমার জন্য, তারপরে এটা বিবেচনা থাকবে। আমি দেখি কোনোভাবে যেটা আমাদের উপপরিচালক অফিসার বলেছেন যে অন্ততপক্ষে মেধাভিত্তিক কয়েকজনকে বা তাদের নিড আছে, চাহিদা আছে। এটা ঠিক যে অনেক সময় আছে যে আপনারা যেমন বলেছেন যে ল্যাপটপের অভাবে কাজ করতে পারছেন না, কিন্তু আবার সরকারের কিন্তু অনেকগুলো লোন প্রজেক্ট আছে, সেখান থেকে আপনারা কিন্তু লোন নিয়ে ল্যাপটপ কিনতে পারেন। এটার একটা সুবিধা হলো যে আপনি যখন মানে পাবেন, আপনি যখন নিজে লোন নিয়ে কিনবেন তখন ওটার প্রতি আপনার যে দরদ থাকবে, আপনি যখন ফ্রি পাবেন, কিন্তু ফ্রি পেলে কিন্তু আমাদের দরদটা কমে যায়, কারণ আমরা আসলে ওই জিনিসটাকে ওইভাবে ওন করি না। আমি নর্ডাম কলেজের স্টুডেন্ট ছিলাম, তখন ওখানে একটা ম্যাগাজিন বের করতো, ওই ম্যাগাজিনটার দাম ছিল মাত্র 2 টাকা। তাই প্রিন্সিপাল স্যারকে আমরা জিজ্ঞেস করলাম যে এই ম্যাগাজিনটার কাছ থেকে মাত্র 2 টাকা কেন আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এটা তো খরচ অনেক বেশি পড়ে। তখন উনি বলেছিলেন যে 2 টাকা নিচ্ছে এই কারণে যে 2 টাকা নিলে তোমরা অন্ততপক্ষে একটা কলম হলেও করবা, আর এটা যদি ফ্রি দেওয়া হয় তাহলে দেখা যাবে তোমরা অনেকেই পড়ছো না, ওই যে 2 টাকার মায়ায় অন্ততপক্ষে কিছু না কিছু পড়া হবে। তো বিষয়টা এরকম যে